ব্রহ্মা সর্বমোট ৮৪ লক্ষ প্রকারের জীব সৃষ্টি করেন। এত সৃষ্টির পর ব্রহ্মার মনে অহংকার চলে এলো। তিনি ভাবতে লাগলেন, আমি সব করেছি, সমগ্র মহাবিশ্বের আমি সৃষ্টিকর্তা, আমি ব্রহ্মাণ্ডের মালিক। তার এমন অহংকার হওয়াটা স্বাভাবিক, কারণ তিনিও আমাদের মতো ভগবান দ্বারা সৃষ্ট এক জীবাত্মা। শুধু ব্রহ্মা কেন, স্বর্গের সমস্ত দেবতারাও আমাদের মতো জীবাত্মা। তাদেরও আমাদের মতো মৃত্যু হয়, তবে তারা ইচ্ছা মৃত্যু বরণ করতে পারেন। প্রলয়কালে স্বর্গলোকও জলে নিমগ্ন হয় এবং স্বর্গলোকের উপরে আরও ২টি লোক জলমগ্ন হয়। প্রলয় শেষে ব্রহ্মারও মৃত্যু হয়। যতক্ষণ দেহ আছে ততক্ষণ ক্রোধ, কাম, লোভ, মোহ, অহংকার কম বেশি থাকবেই। সেক্ষেত্রে ব্রহ্মা অহংকার থেকে বাদ যাবেন কেন? দ্বারকা লীলাকালে শ্রীকৃষ্ণ একবার শ্রী ব্রহ্মাকে আহ্বান করেন। তিনি এলে কৃষ্ণের প্রহরীরা তাকে জিজ্ঞাসা করে, আপনি কোন ব্রহ্মা? প্রশ্ন শুনে তো তিনি অবাক হয়ে যান। ব্রহ্মার এই জ্ঞান ছিল না যে ভগবানের তৈরি এমন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে। কোথাও ২০ মাথা ব্রহ্মা, কোথাও ৫০ মাথা, কোথাও ১০০ মাথা, কোথাও সহস্র মাথা, এমনকি লক্ষ মাথার ব্রহ্মাও আছে। আমাদের ব্রহ্মাণ্ডটি সবচেয়ে ছোট। আমাদের ব্রহ্মার ৪টি মাথা। ভগবান যাকে দিয়ে যেমন কাজ করাতে চান তাকে তেমনই চিন্তা শক্তি ও বুদ্ধি শক্তি দেন। সংসারী ব্রহ্মার মতো শিক্ষার ও ধনের অহংকারী প্রচুর মানুষ দেখা যায়। এরপর ব্রহ্মা সভাকক্ষে উপস্থিত হয়ে দেখলেন সেখানে বিভিন্ন মাথাওয়ালা ব্রহ্মারা কৃষ্ণের সঙ্গে আলোচনা করছে। সকলকে বিদায় দেওয়ার পরে কৃষ্ণ এই ব্রহ্মাকে ডেকে বললেন, বলুন, আপনি কি বলতে চান? ব্রহ্মা বিষণ্ণ বদনে নতমস্তকে বললেন, প্রভু, আমার মোহ দূর হয়েছে। আমি বুঝে গেছি আমার চেয়ে অনেক শ্রেষ্ঠ ব্যক্তি আছেন। আমি সবার চেয়ে ক্ষুদ্র। আমার চিন্তাধারা অতি তুচ্ছ। প্রভু, দয়া করে আমার সমস্ত অহংকার দূর করে আপনার চরণে শুদ্ধ ভক্তি প্রদান করুন। ভগবান বললেন, হে ব্রহ্মা, অভিমান অহংকার যাতে না হয় সেজন্যই আপনাকে ডেকে এনেছি। এখন আপনার মঙ্গল হোক। এইভাবেই ভগবান তার ভক্তের অহংকার মূলেই ধ্বংস করেন, কারণ হৃদয়ে অহংকার থাকলে ভগবান আসবে না। আবার অভক্তের অহংকার আর বৃদ্ধি করিয়ে দেন, বেশি করে অর্থ সম্পত্তি প্রতিপত্তি দিয়ে, কারণ তারা সেগুলি চায়, ভগবানকে তো চায় না। আবার সেই মূর্খরা মনে করে অর্থ সম্পত্তি প্রদানের অর্থ ভগবান কৃপা করেছেন। তাই এক শুদ্ধ ভক্ত যিনি নিঃস্ব, দরিদ্র, তাকে ভগবত কৃপাহীন ভেবে অবজ্ঞা তাচ্ছিল্য করে। মহাশয়, আসল কৃপা তারই কাছে। ধর্মের সূক্ষ্ম তত্ত্ব সাধারণের বোধগম্য নয়। কৃষ্ণ দেয় না, সব কেড়ে নেয়। এটাই কৃষ্ণের বিশেষত্ব।